এই তুই যে হুট করে নূরজাহানের বিয়ে করছস, আমার লগে গাদ্দারি করছস, সাদ্দামের লগে গাদ্দারি করছস, তখন আমার ফ্ল্যাট দিব কেটা? আমি কই থাকুম? নিজে বাঁচলে বাপের নাম, বুঝছস? আমি যে নূরজাহানরে ভালোবাসি তুই জানোস না? আর নূরজাহানরে ছাড়া আমার থাকা সম্ভব না। আর 2টা দিন যদি সময় পাইতো, ওই মাসুম মাস্টার নূরজাহানের বিয়ে করে ফেলতো, আর আমার হাতে একটা হারিকেন ধরে দিত, বুঝছস? সাদ্দামের হাতে যদি ওই বাড়িটা থাকতো, তাহলে তোর একটা ফ্ল্যাট থাকতো, আমার একটা ফ্ল্যাট থাকতো। সাদ্দামরে তুই যে বেদখল দিয়ে দিলি, তখন আমার ফ্ল্যাট কই? আমার ফ্ল্যাট এখন তুই দিবি। কি কস? তুই ফ্ল্যাট দিয়ে কি করবি? তোর এই ফ্ল্যাট ভোগ করবো কে? তোর তাইও বেশি দিন নাই। এই তুই কি জ্যোতির্বিজ্ঞানী? আমার আয়ু কদিন, আমি কতদিন বাঁচুম তুই কয়ে দিব পারস? আমি জানলাম কেমনে? হ্যাঁ, তুই খালার টাকা পয়সাগুলো সব তোর অ্যাকাউন্টে ঢুকাইছিস। খালা কি তোর অভিনয় মনে করছিস ধরতে পারে নাই? ধরতে পারছি। এখন মৃত্যু ছাড়া তোর কোনো পথ নাই, বুঝছস? খালা আমার কাছে আসছিল, আইসা কইলো যে খোকা আমার যে সর্বনাশ করছে বদি, ওকে আমি মার্ডার করা ছাড়া আর কোনো উপায় নাই। আমি মার্ডার করে তারপর পুলিশের কাছে ধরা দিয়ে দিব, আর তুই একটু পরিমাণকে দেখে রাখিস। খালা আমার কাছে অনুমতি নিতে আসছিল, বুঝছিস? আমি অনুমতি দিয়ে দিছি। এখন কথা হইলো কি খোকা, খালার যে পিস্তলের ভিতরে কিন্তু গুলি একটা, বুঝছস? এই গুলিটা খাওয়ার পর যদি তুই পয়সা যাস, তাইলে তুই আর কোনোদিন মরবি না। তুই তো বেঈমান রে, তুই তো বন্ধু নামের কলঙ্ক। ফুলমতি আমার গুলি করে মারতে চায়, আর তুই সেটার অনুমতি দিয়ে দিলি। আমি কিল লাগে বান্ধবীর টাকা আত্মসাৎ করবো? কিল লাগে তুই আমার নামে এত বড় বদনাম রটাইছিস রে? আমি কার লগে এতদিন বন্ধুত্ব করলাম, কার লগে এতদিন চললাম, কার লগে এতদিন এক ছাদের নিচে বসবাস করলাম। বসবাস করে কি লাভ হয়েছে ক? তুই তো আগের মতো নাই, তুই চেঞ্জ হয়ে গেছস, তুই একটা লোভী হয়ে গেছস। তুই তোর ছোটবেলার বান্ধবীরে পথে বসাই দিছস, আর এখন আবার তুই আমার শ্বশুরের বাসাটা ঘুষ হিসেবে নিতে চাস। হ্যাঁ, তোর মতন এরকম পাট চিটারে যদি বাঁচায় রাখি, তাহলে সমাজের যন্ত্রণা আরো পারবে। আমি ফুলমতির ভালো চাই, তার কোনো অমঙ্গল হোক এটা আমি চাই না। তোরা দুইজনে পীড়িত করছস, তখন কি আমার জিগায় করছিলি? জিগায় করলে তো আমি একটা ব্যবস্থা করা পারতাম। অন্ত কিছু করণ যাব না। আপনার কিছু করার নাই মানে? শুনুন, এটা আপনার দারোয়ান রুস্তম সাহেব আমার লগে ফিরিত করার সময় যে টাল্টি বাল্টি আলাপ করছে, দেখ আলাপ করলাম একেবারে আমি রেকর্ড করে রাখছি। আমার এনতে বিছলে যাওয়া অত সুজানা। আমি টুডা ছিলাম, টুডা দা হেরে কিচ্ছা তোর বাবাকে চাইও লই আইছি। আমি কি করতে পারি কান? কপালের ফ্যাট চেঞ্জ, এইরকম মাইয়ের লাগে সম্পর্ক করতে গেছিলাম। আমি আমার বাঁচার একটা ব্যবস্থা হইতে দেন। টাকা পয়সা লাগলে দিব, অনেক সমস্যা নেই। পরিবার ও জি তোমারে কিছু টাকা পয়সা দিলে কি ওরে মুক্তি দিবানি? টাকা পয়সা দিবেন না? যদি ওরে আমি ছাড়তে চাই না, ওরে আমি ওর শিক্ষা দিবার চাই, ওর আমি তানাত নিবার চাই, মানানি মামলা করতাম, ইপ্রিদিং এর মামলা করতাম, আরো কিটা যে করতাম স্যারার গোষ্ঠী। কিন্তু যেহেতু মুরব্বী বলতেছে, তাই ঠিক আছে আমি মাইনে গেছি। শুনুন, ওই আরে কইন 2 লাখ টাকা দিত, আমি আর কোনো যাই ঝামেলা হরতাম না, যাইবাম না। কি কয় 2 লাখ টাকা? 2 লাখ টাকা আমি পাবো কই? তুমি জানো না? আমি জানি না। আমার কিডনি বেচলেও তো 50,000-এর বেশি হইবে না। না তুমি বুঝতে দাও আমার কদ্দুর আছে, তুমি তো জানোই। আপনার রাখছে না এইটা হাইজা। ও বুঝা পারছি। পরিবার ও 50 আছে, লইলে লই যাও গা। 50,000 টাকা? এই পরিবার মীমাংসার দাম কি 50,000 টাকা? আচ্ছা জায়গা আমি যখন তৈরি কইতেছুন 2 লাখ বাদ, আর আমের 50 বাদ, বরাবর 1 লাখ। 1 লাখের মধ্যে ফিক্সড করে দেন, তাইলে আমি মানবাম। আর নয় তো অনেক শিক্ষা ঢুকা লাগাই দাম। ও আল্লাহ গো, সর্বনাশ করে পরিবার আমি রাজি রাজি। দেন। কি করে? টাকা দিতেন না? আর অহন কেমতে দিমু? পরশু দিন আইয়া নিয়ে যাবো পরিবার। যাও তুমি আমি না কইছি আমি টিহা। আরে বাবা রে, কইছি তো আছে, ওইটা তো ব্যাংকে তো তুলন লাগবো। অন যাও। আবার 50 টাকা কইনা যে আড়াই গেছে, গান কিন্তু মানতাম না। আমার পুরো 1 লাখ ওই 1.5 লাখ। সমস্যা নাই, দিয়া দেবো। যা। যদি না দেস তাইলে কইলাম আমনের কম্মর দড়ি দিবা।
কি মায়ের লগে প্রেম করো যে বেটা? এইটা একটা ব্ল্যাকমেইল করছে আমার। ব্ল্যাকমেল তো তোরে করবই। ইমন মাইয়ার লগে সম্পর্ক করবার গেছস কে তুই? হ্যাঁ, জানোস না বেটা মোমন সিগা মাইয়া হালায় চিপা চিপা খায় ফলাইব। ডিটকাট কেন যে এইরকম মাইয়ার লাগে সম্পর্ক করতে গেছিলাম